হয়ে যাবে, তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। আল্লাহ নবীকে আমরে হাজের মারুফের সিগা দ্বারা আদেশ দিয়া জানায়া দে, নবী আমার উম্মত গুলোরে জানাইয়া দেন, আপনার উম্মত যদি আমি রবের ভালোবাসা নিয়ে চলতে চায়, আমি রবের প্রেম নিয়ে যদি চলতে চায়, আমি রবের ভালোবাসা নিয়ে যদি আগাইয়া যেতে চায়, তাহলে নবী আপনার ইত্তেবা ছাড়া আর কারো ইত্তেবা করতে পারবে না। নবী আপনার আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শে আদর্শবান হতে পারবে না। নবী যদি আপনার ইত্তেবা যদি আপনার উম্মতেরা করতে পারে, আমি আল্লাহ মায়া করে দুইটা প্রতিদান বান্দাগুলোরে দিয়া দিব। এক নাম্বার, যদি আপনার উম্মতেরা নবী আপনার পূর্ণাঙ্গ ইত্তেবা যদি করতে পারে, অনুসরণ যদি করতে পারে, যদি আপনার অনুকরণ আপনার উম্মতেরা করতে পারে, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই মানুষগুলো বড় পেরেশান হয়ে গেল। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই মানুষগুলো বড় পাগল পারা হয়ে গেল। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী আপনার ইত্তেবাও তারা করা আরম্ভ করে দিল। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী আপনার অনুসরণ অনুকরণ আরম্ভ করে দিল। এই বান্দা এত কষ্ট করে করে নবী আপনার সুন্নতের উপরে আমল করার কারণে আমি আল্লাহ, এই বান্দা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, বরং আমি আল্লাহই বান্দাকে ভালোবাসবো। তবে যদি নবী আমার আপনার ইত্তেবা করে করে যদি আপনার উম্মতটা দুনিয়াতে চলতে পারে, এক নম্বরে আমি ভালোবাসবো, দুই নম্বরে কি বড় প্রতিদান নেই বান্দাগুলোরে দিয়া দিব। আপনার নবীকে যদি তারা আদর্শ বানাইয়া চলতে পারে, ওই নবীর আদর্শে যদি আমার বান্দারা আপনার উম্মতেরা যদি আদর্শবান হতে পারে, ওই নবীকে যদি ইত্তেবা করে করে দুনিয়ার মধ্যে চলতে পারে, কি ফায়দা হবে? এক নম্বরে তো আমি আল্লাহ বান্দাটাকে মায়া করব, এক নম্বরে এই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসবো, দুই নম্বরে এই বান্দা যে আপনার ইত্তেবা করার জন্য পাগল পারা হয়ে গেল, আপনার প্রেম অন্তরের মধ্যে নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইয়া নবীর ভালোবাসার কথা শুনিয়া চোখের পানি ফালাইয়া কান্না করলো, ওই নবী কি নিজের দিল দিয়া অন্তর দিয়া মোহাব্বত করলো। শুধু মোহাব্বত না, মোহাব্বতের পাশাপাশি নবীর সুন্নতের উপরেও আমল করলো। মৌখিকভাবে নবীর খাঁটি আশেক নিজেকে দাবি করলো না, বরং সুন্নতের আমলগুলো করিয়া করিয়া নিজের আশেক বানাইলো। আল্লাহ বলেন, নবী আমার আপনার উম্মতেরা যদি আপনার ইত্তেবা করে করে দুনিয়াতে চলতে পারে, এক নম্বরে ভালোবাসলাম, দুই নম্বরে এই বান্দার পুরা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই এই বান্দাটা দুনিয়াতে করলো না। আপনার সুন্নতের উপরে আমল করার কারণে, আপনাকে আদর্শ বানানোর কারণে, আপনাকে ইত্তেবা করার কারণে আমি আল্লাহ বান্দার ইহকালীন জিন্দেগির পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, দুইটা প্রতিদান দিলাম, এই দুইটা প্রতিদান নবীর ইত্তেবা করার মাধ্যমে তুই পাওয়া যাবা। দুইটা পুরস্কার দিলাম, এই দুইটা পুরস্কার নবীকে ইত্তেবা করার মাধ্যমে পাওয়া যাবা। এজন্যই তো বারংবার ইমামেরা, খতিবেরা, বক্তা সাহেবেরা বয়ান করে জানায়া দেয়, হে বান্দা ওই নবীরে নিজের আদর্শ বানাও, ওই নবীর আদর্শের মালা নিজের গলার মধ্যে লাগাইয়া দাও, কারণ নবীর আদর্শের চেয়ে দামি কোনো